মিল্টন সাহেব আছেন? জি জি ভাই, আমি মিল্টন। স্যার, আপনার একটা পার্সেল ছিল। ধন্যবাদ ভাই, পার্সেলটাকে সঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ স্যার, এটা আমার দায়িত্ব। যাক বাবা, আজকে ডেলিভারির শিডিউলটা ভালোই ভালোই কমপ্লিট করতে পেরেছি। শরীর আর আজকে সায় দিচ্ছে না। এবার যাই, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিদ্রাপুর চলে যাব। নিদ্রাপুর মানে ঘুমের রাজ্যে চলে যাব। এখন আবার গোল টমেটোটা ফোন করেছে। নতুন করে কোনো ঝামেলা আবার কাঁধে উঠিয়ে দিবে না তো? দেখি কি বলে। আসসালামু আলাইকুম স্যার। শোনো রাহাত, তুমি তো অফিসের কাছাকাছি আসো, একটু কষ্ট করে অফিসে আসো তো বাবা। আরেকটা পার্সেল আছে, ওইটা তোমাকে পৌঁছে দিতে হবে। কিন্তু স্যার, আজকে তো আমার ডেলিভারির শিডিউলটা কমপ্লিট। তাছাড়া আমার শরীরটাও বেশ সুবিধার লাগছে না। শোনো রাহাত, তুমি একটু কষ্ট করে হলেও ডেলিভারিটা দিয়ে তারপর চলে যাও, কেমন? এই পার্সেলটা অনেক বেশি জরুরি, তাই আজ রাতের মাঝেই পৌঁছে দিতে হবে। আমার সাথে সব সময় মতো হয়। যখন একটু শান্তির কথা ভাবি, তখনই শান্তিটা তোতা পাখির মতো আকাশে উড়ে যায়। হয়তো উপরওয়ালা আমার কপালে সুখ আর শান্তি লিখতেই ভুলে গেছে। লোকমুখে শুনেছি, জীবনে ধৈর্য ধারণ করলে ধৈর্যের ফল নাকি মিষ্টি হয়। সেই অপেক্ষায় আছি, কবে যে আমার এই ধৈর্যের ফল মিষ্টি হবে, কবে যে মহান আল্লাহ তাআলা আমার জীবনে সুখ দিবেন, কে জানে। বেশ কিছুদিন হলো রাহাত তার বাবাকে হারিয়েছেন। তার বাবা মারা যাওয়ার পর পুরো পরিবারের দায়িত্ব এখন রাহাতের কাঁধের উপর। রাহাত পরিবারের কথা চিন্তা করে বসের সাথে কোনো প্রকার তর্কে জড়ালো না। তাই চুপচাপ ডেলিভারি পার্সেলটি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। ব্যাস, এটাই হওয়ার বাকি ছিল। ছোটবেলায় শুনেছি, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ঠিক তেমনই ট্রেনটাও এখন আসতে হলো। এমনিতেই অনেক রাত হয়ে গেছে, আবার ট্রেনটা এসে সময়টাকে আরো দীর্ঘতম করে দিল। কে জানে পার্সেলটা দিয়ে পৌঁছাতে পৌঁছাতে রাত কটা বেজে যাবে। পরক্ষণে ট্রেনটি ধীরে ধীরে ক্রসিং পেরিয়ে মিলে গেল গহীন অন্ধকারে। রাহাত এমন অবস্থায় আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলো। তখন চারিদিকে ঘন অন্ধকার আর নিস্তব্ধতা। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে দু একটা কুকুর আর শিয়ালের ডাক। তাতে পরিবেশটা আরো বেশি ভয়াবহ এবং থমথমে হয়ে উঠেছে। এরকম ভৌতিক পরিবেশের মাঝে রাহাত সামনের দিকে আস্তে আস্তে এগোতে লাগে। হঠাৎ রাহাত সামনে দেখতে পেল রাস্তার পাশে একটি ফার্মেসি, যা এত রাতে এখনো খোলা আছে। যাক বাবা, অবশেষে একটু সাহস পেলাম। যাই, দোকানের লোকটাকে একটু জিজ্ঞেস করি মিত্র সাহেবের বাসাটা কোন দিকে। আঙ্কেল, মিত্র সাহেবের বাসাটা কোন দিকে আমাকে একটু বলতে পারবেন? আরে বাবা, তুমি আসছো? যাও, দেরি করো না, ওষুধটা তাড়াতাড়ি পৌঁছে দিয়ে আসো। আঙ্কেল, এর ভিতরে যে ওষুধ আছে আপনি কি করে জানলেন? আমি সব কিছু জানি বাবা, তুমি এখনো কথা বাড়িও না, তুমি জলদি করে ওষুধটা পৌঁছে দিয়ে আসো তো বাবা। রাহাত ব্যাপারটিকে তেমন বেশি গুরুত্ব দিল না। সে বাসার লোকেশনটা জেনে ছুটে চলে গেল।
মিত্র সাহেব বাসায় আছেন? একটু বাইরে আসুন, আপনার একটা পার্সেল ছিল, দয়া করে পার্সেলটা নিয়ে যান। এ কি আঙ্কেল, আপনাকে তো কিছুক্ষণ আগেই আমি ওই ফার্মেসিতে দেখে আসলাম। আপনি এত তাড়াতাড়ি এই বাসায় পৌঁছে গেলেন কি করে? আসো, ভিতরে আসো, তোমাকে সব খুলে বলছি। কি ব্যাপার? মুহূর্তেই দেখছি লোকটার কণ্ঠস্বর অনেক ভয়ানক হয়ে গেছে। তাছাড়া লোকটার আচরণগুলো কিন্তু সুবিধা লাগছে না। এবার সত্যি অনেক ভয় লাগছে। আমি ভয়ে ভয়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকেই আমি পুরো থমকে গেলাম। আমার মাথা আর কাজ করছে না। আমার শরীর, হাত পা থরথর থরথর করে কাঁপতে শুরু করলো। এইদিকে ওই বৃদ্ধ লোকটির মৃতদেহ পড়ে আছে। পাশে সেই বৃদ্ধ লোকটির ছায়া আস্তে আস্তে আত্মাতে রূপান্তরিত হলো। আর চোখগুলো লাল, অনেক ভয়ানক। আমার রীতিমতো গা ছমছম করছে। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তখন পাশ থেকে বৃদ্ধ লোকটির ছায়া আর আমাকে ডেকে বলল, তুমি ভয় পেও না বাবা, আমি তোমাকে আমার সাহায্যের জন্য এখানে ডেকেছি। দেখো, আমি সবসময় মানুষের সেবা করতাম। মানুষের প্রয়োজনে অনেক রাত অবধি আমার ফার্মেসির দোকানটি খুলে রাখতাম। কিন্তু দেখো, আজ এই দুঃখের সময় আমার পাশে কেউ নেই। আমার কেউ নেই বলে এতদিন হলো, তবু আমার লাশটি কেউ দাফন করতে এলো না। সেজন্যই তোমাকে ডেকেছি বাবা। তুমি তুমি আমার লাশটির দাফন কাপন করে দাও বাবা, তাহলে যে আমার আত্মা শান্তি পাবে। রাহাত এই পরিস্থিতিতে কি করবে সেটা ভেবে উঠতে পারছিল না। তাই দ্রুত সে স্থানটি ত্যাগ করে। আসলে কি ওখান থেকে পালিয়ে এসে কাজটা ঠিক করলাম? লোকটি তো আমার কাছে সাহায্য চেয়েছিল, আর আমি চোরের মতো পালিয়ে এলাম। না, আমাকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। আচ্ছা, আসার সময় তো রাস্তার পাশে একটি মসজিদ দেখেছিলাম। যাই, ওই মসজিদের ইমামকে ডেকে সব বলি। বললে হয়তো তিনি কোনো না কোনো একটা সাহায্য আমাকে করবেনই। যাই। রাহাত মসজিদের ইমামকে ডেকে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলল। পরক্ষণে মসজিদের ইমাম তাকে আশ্বস্ত করল। মসজিদের ইমাম আশ্বস্ত করায় রাহাত কিছুটা সাহস পেল। তাই রাহাত মসজিদের ইমামে ভরসা করে বাড়ির পথে ছুটতে শুরু করলো। রাহাত পরের দিন কৌতূহলবশত মিত্র সাহেবের বাসায় আসে। আর বাসার সামনে এসে তার মনটা ভরে গেল। সে দেখল মিত্র সাহেবের বাসার সামনে একটি নতুন কবর, চতুর্পাশে বাঁশের বেড়া, আর মাঝখানে একটি খেজুর পাতার ডাল। এটা দেখার পর রাহাতের মন সত্যি খুশিতে ভরে গেল। সে আকাশের দিকে তাকিয়ে শুকরিয়া আদায় করতে লাগলো। আর তখনই আকাশে ভেসে উঠল সেই লোকটির ছায়া। সেই লোকটি রাহাতের দিকে তাকিয়ে হাত নাড়িয়ে মুচকি হেসে বিদায় জানালো। এতে রাহাতের মন আরো বেশি সহ্য হয়ে গেল। সত্যি, আজকের অনুভূতিটা কাউকে বোঝানোর মতো না। এটা শুধু একমাত্র তারাই বুঝতে পারবে যারা সবসময় মানুষের কল্যাণে কাজ করে।